করে রাখো। আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স অধ্যায় 2। অধ্যায়ের নাম হচ্ছে বলের সূত্র। তো 2 নম্বর অধ্যায়ের আমরা আজকে যে আলোচনা করব আর্টিকেল 2.4, যেটা হচ্ছে বলের সংযোজন ও বলের বিভাজন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রাকচারাল মেকানিক্সের বেসিক বিষয়টা হচ্ছে এটা, ফোর্স নিয়ে আলোচনা। একটা বল একটা বস্তুর উপরে বিভিন্নভাবে কাজ করতে পারে, সেই বলকে আমরা কিভাবে তার কোন দিকে কাজ করছে, বলের মান দিক এসব বিষয়গুলো বের করার জন্য যে কাজগুলো করার দরকার, জানার দরকার, সেগুলো আমরা এখন আলোচনা করি। তো আমরা একটা বস্তুর উপর বলকে আমরা এখানে লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। যে আমরা প্রথমে একটা অ্যাক্সিসের ধারণা দিই, আমরা যে কাজগুলো করে অ্যাক্সিসের রেসপেক্টে। অ্যাক্সিস হচ্ছে যে এটা, তো বলা হচ্ছে এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা এক্স পজিটিভ, এটা এক্স নেগেটিভ, এটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই পজিটিভ, এটা ওয়াই নেগেটিভ, তাই না? অ্যাক্সিস সম্পর্কে আমরা এর আগেও ত্রিকোণমিতিতে পড়ছিলাম, সেখানে ধারণা ছিল। আমরা নতুন করে আবার এটা লাগবে এখন, যেহেতু সেটা বেসিকলি বলা নেই। তো এটা হচ্ছে তোমার অ্যাক্সিসের 0 পয়েন্ট। একটা বলকে আমরা ওই লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, লাইনের রেসপেক্টে অ্যারো দিয়ে বলের ডিরেকশন বোঝাই। এখন যদি বলছি যে একটা বল এই সেন্টার থেকে আমার এই দিকে কাজ করছে, সেন্টার থেকে আমার এটা এফ, এই বলটার মান আছে এফ। এফ এর মান এমন ভ্যালু হতে পারে, যে কোনো ভ্যালু 10, 20, 30, 50, 100 কেজি, 100 নিউটন, যে ফোর্সের যে এককগুলো আছে, পাউন্ড হতে পারে, কেজিতে, যে কোনো এককে দিতে পারে, সমস্যা নাই। তো এইটার বলটার যেটা এটা ভেক্টর ডায়াগ্রাম, তাহলে এটা হচ্ছে তোমার ফোর্সের মান এবং দিক থাকবে, তাই না? অ্যাঙ্গেলটা বলে রাখো থিটা। তো এই বলটা একটা বস্তুর উপরে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। মনে করো 10 কেজি বা 20 কেজি বল এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে। তাহলে এই বলটাকে যদি আমরা বিভাজন করি দুইটা অ্যাক্সিসে, বলগুলোকে আমার এই ইনক্লাইন থাকলে হবে না, এটাকে অ্যাক্সিসে নিয়ে আসতে হবে, হয় পরিপূর্ণ হরিজন্টাল না হয় পরিপূর্ণ ভার্টিক্যাল। এটাকে বলা হচ্ছে আনুভূমিক উপাংশ বা হরিজন্টাল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল, বুঝতে পারছো, লম্ব। তো এটাকে আমরা আনুভূমিক বা হরিজন্টালকে বলি, প্রকাশ করি এইচ দ্বারা, এফ এইচ, আর এটাকে আমরা প্রকাশ করি এফ ভি, পূর্ণ হরিজন্টাল এবং পূর্ণ ভার্টিক্যাল। তাহলে আমরা এই বলটাকে চাচ্ছি যে এই বলটাকে যদি আমরা এই বরাবর চিন্তা করি, তাহলে এটার বলের মান কত হবে, এফ এইচ কত হবে সেটা বের করতে হবে। সেটা বের করতে গেলে আমরা যদি একটা চিন্তা করি, এটা ও, যদি একটা ত্রিভুজ চিন্তা করি ও এ বি, তাহলে এই ত্রিভুজের ও এ বি ত্রিভুজের এই বাহুটা আছে এফ এইচ, এই বাহুর মান আমরা এ বি সি দিয়ে দেখাইতাম ত্রিকোণমিতি, তাই না? বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ, বড় হাতের, ছোট হাতের বি, ছোট হাতের সি, আগে আমরা দেখাচ্ছি এরকম একটা ত্রিভুজের মান, এটা এ, এটা বি, এটা সি। যদি এটা এ হয়, এটা বি হবে, এটা হবে সি। এগুলো আছে অ্যাঙ্গেল, তাই না? এ অ্যাঙ্গেল, বির বিপরীত বাহু আছে বি বাহুর মান, তাই না? এটার মান তার বিপরীত, এটার মান বিপরীত। তাহলে আমরা এই অনুরূপভাবে এই বাহুটার বলের মানটাকে আমরা বলছি যে এফ এইচ, আর এর অতিভুজটা কত হচ্ছে এফ, শুধুমাত্র এফ। তাহলে আমি অতিভুজ জানি এবং হচ্ছে তোমার কোণ জানি, আমার বের করতে হবে কি এফ এইচ, আমাদের খাতায় উঠাইতে হবে, ঠিক আছে? আমরা জানি হচ্ছে তোমার, আমার হাতে আছে অতিভুজ আর অ্যাঙ্গেল, আমার লাগবে কি ভূমি। তাহলে তোমার ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কার, আমার অনুপাত আছে না, সাইন কস কস। তাহলে আমরা জানি যে কস থিটার সমান কি হবে, ত্রিভুজ ও এ বি হতে পারছি। কস থিটার সমান তাহলে আমার দাঁড়াচ্ছে যে অতিভুজ কত ও বি, তাই না? আর ভূমি কত ও এ, তাই তো? তাহলে এখানে ও বির মানটাকে আমরা কি লিখতে পারি, এফ, আর ও এর মানটা কি এফ এইচ, ঠিক আছে? তাহলে আমরা আমার তো এটা উল্টাই আছে, আমার হবে তোমার এটা ভূমি বা অতিভুজ ও এ বাই ও বি। ও এর মান আছে তোমার এফ এইচ, আর ও বির মানটা আছে এফ। তাহলে এফ এইচ সমান আমরা কি লিখতে পারি, যে এফ ইন্টু
cos θ। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। যদি একটা বল আনুভূমিক ভাবে মানে কোনো বল ইনক্লাইন ভাবে দেওয়া থাকে, যে কোনো অ্যাঙ্গেলে দেওয়া থাকে, সেই অ্যাঙ্গেলটাকে, এই অ্যাঙ্গেল বলটাকে যদি আমি আনুভূমিকে আনতে চাই, এই বরাবর চিন্তা করলে তার মান কত হবে? সেই মানটা হবে f ইন্টু cos θ। বুঝতে পারছি? জি স্যার। f ইন্টু cos θ, মানে এই অতিভুজের সাথে, অতিভুজের যে মান তার সাথে cos θ গুণ করলে যেটা হবে সেটা হবে ভূমি ভ্যালু। বুঝতে পারছি? জি স্যার। যদি আমি লম্ব চাই যে এইটা, এই ভার্টিক্যাল কত, ভার্টিক্যালকে বলছি না এফ ভি বলছি না, ভার্টিক্যাল বলছি আমরা কি এফ ভি। তাহলে আমার হাতে আছে অতিভুজ আর লম্ব, লম্ব আর অতিভুজের সাথে সম্পর্ক সাইন থিটা না, সাইন থিটা মানে কি লম্ব এ বি আর অতিভুজ সমান ও বি। তাহলে এখান থেকে এ বির মান আছে, আমরা এফ ভি লিখলাম, এ বি বাহুর মান, আর অতিভুজের মান আছে তাহলে তোমার এফ ভি সমান সমান লেখা যায় এফ ইন্টু সাইন থিটা। ঠিক আছে? তাহলে একটা বল যদি তোমার ইয়ে থাকে, এই বাহুর মান, এইটাকে আমরা এরকম সমান চিন্তা করতে পারি না? জি স্যার। এইটা তো সেই এফ ভি না, জি স্যার। একই। ঠিক আছে? তাহলে এই বলটাকে দুইটা বলে পরিণত করা যায়, একটা হচ্ছে পূর্ণ হরিজন্টাল বা অনুভূমিক, যেটার মান হবে এফ এইচ সমান হবে তোমার এই এফ cos θ, আর একটা করা যায় পূর্ণ ভার্টিক্যাল, সেটার মান হবে তোমার এফ sin θ। এই কন্ডিশনটা কখন ঠিক থাকবে? যখন হচ্ছে তোমার কোণটা হবে ভূমির সাথে। বুঝা যাচ্ছে? কোণটা হবে ভূমির সাথে। এখন যদি এই কোণটা ভূমির সাথে না হয়ে যদি এরকম হতো, যেটা এফ তোমার ঠিক আছে, যদি আমার এইটা অ্যাঙ্গেল হতো, এটা যদি অ্যাঙ্গেল হতো তখন আমার চেঞ্জ হয়ে যেত, ও বি এ, তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত, তাই না? তখন তো আমার এইটা ভূমি না, এফ এইচ, আর এটা এফ ভি। তখন তোমার হয়তো কি যে আমার এইটা, তখন এইটা হয়ে যেত লম্ব, তাহলে উল্টা অনুপাত হয়ে যাবে না? যদি চেঞ্জ হয় তখন হবে তোমার, আমরা লিখতে পারি যে এফ এইচ সমান তখন হবে এফ সাইন থিটা, আর এফ ভি সমান হবে এফ cos θ। তাহলে খেয়াল রাখার বিষয় হচ্ছে অ্যাঙ্গেলটা কার সাথে দেওয়া আছে, অ্যাঙ্গেলটা কি ভূমির সাথে দেওয়া আছে না অ্যাঙ্গেলটা আছে তোমার লম্বের সাথে দেওয়া আছে? বুঝতে পারছো? যদি লম্বের সাথে দেওয়া থাকে তাহলে তোমার হরিজন্টালটা হবে সাইন থিটা আর ভার্টিক্যালটা হবে cos θ, আর ভূমির সাথে দেওয়া থাকলে হরিজন্টাল হবে cos θ, ভার্টিক্যালের সাথে হবে সাইন θ। তোমরা এটাই মনে রাখবা, ঠিক আছে? একটাই মনে রাখবা, যদি কখনো অ্যাঙ্গেল তোমার এর সাথে দেওয়া থাকে, এটা টোটাল তো 90 ডিগ্রি, এটা আমি যদি মনে করো এটা দেওয়া আছে 30 ডিগ্রি, তখন তুমি এটা করবো, এটা 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি নিয়ে করলেও একই অ্যান্সার হবে। ভূমি বানাই নিবা। বুঝতে পারছো? তাহলে আমার একটা মুখস্থ রাখলেই হচ্ছে। তাহলে এইভাবে আমরা বলকে বিভাজন করব। আর সকল এই এক্স এর ডিরেকশন, এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসের এই ডান দিকে যত বল চলবে তার এক্স এর ভ্যালু পজিটিভ, বুঝতে পারছি? আর এইদিকে যত থাকবে তার এক্স এর ভ্যালু নেগেটিভ, আর এইদিকে গেলে পজিটিভ, এদিকে নেগেটিভ। তাহলে আমরা এরকম দেখাই, মানে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ, ওয়াই উপরে না এই কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা তো ফার্স্ট কোয়াড্রেন্ট, বুঝেছে? এটা কি সেকেন্ড কোয়াড্রেন্ট না? এক্স ওয়াই, এক্স এর মান আছে নেগেটিভ আর ওয়াই এর মান পজিটিভ। আবার তোমরা যদি এই পাশে যাই তাহলে কি হবে? দুইটা নেগেটিভ হবে না? দুইটা নেগেটিভ, কারণ এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ। এই পাশে গেলে হবে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। বুঝতে পারছি? তো বলগুলোর ডিরেকশন কোন দিকে? যদি এফ এর মান উপরের দিকে থাকে, যখন আমি আনুভূমিক চিন্তা করব তখন এই পাশে যত এফ এইচ থাকবে সব পজিটিভ, আর এই পাশে যদি এফ এইচ থাকে সব নেগেটিভ। আর যখন এফ ওয়াই চিন্তা করি, এফ ভি চিন্তা করে যত বল উপরের দিকে যাবে তোমার পজিটিভ, আর নিচের দিকে গেলে নেগেটিভ, তাই না? তো এখন যদি আমরা এই পর্যন্ত আসছি, আমরা এই কন্ডিশন নিয়ে কাজ করছি, আগাচ্ছি। এখন বলে যে লব্ধি বলের মান কত? লব্ধি মানে এই দুইটা বলের সম্মিলিত ক্রিয়াফল, বুঝা গেছে? যে আমরা এই এফ এর যা মান হবে এই দুটার সমষ্টি তো তাই হবে, তাই হবে না? আমাদের এখানে আবার আঁকায় দেখাই যে এই যে এখানে যেমন আঁকাচ্ছিলাম যে এটা এফ, এখানে বলতেছিলাম যে এফ এইচ, আর এখানে বলতেছিলাম আমরা এফ ভি। এই এফ কে ভেঙেই তো এই দুটো হলো, তাই না? এখন ওই এফ একাই যা হবে এই দুটার সমষ্টি তাই হবে না, তাই তো?
সেটা যদি আমরা এখানে চাই যে এটা কত, এই ভ্যালুটা কত, এটা পিথাগোরাসের উপপাদ্য না, যে ও এ বি, তাহলে যে অতিভুজ, লব্ধি মানে কি অতিভুজ, এখানে লব্ধিটা কি তোমার অতিভুজ, তাহলে পিথাগোরাস উপপাদ্যের ফলে কি যে আমরা f f স্কয়ার সমান সমান f a স্কয়ার প্লাস হচ্ছে f v স্কয়ার, বুঝা গেছে? তাহলে f সমান কি দাঁড়ায় রুট ওভার f a স্কয়ার প্লাস হচ্ছে তোমার f v স্কয়ার। যখন তোমার একটা বল দিয়ে আমরা দেখালাম, তখন একাধিক বল থাকবে, যে একটা না, বল ধরো তোমার অনেকগুলো, মনে করো এখানে আছে আমার f1, এটা আছে তোমার f2, ঠিক আছে, এটা আছে তোমার f3, হ্যাঁ, যখন অনেকগুলো বল থাকবে তখন আমরা লিখি যে তোমার রুট ওভার সামেশন অফ f is সকল হরিজন্টাল বল, আর প্লাস লিখি সামেশন অফ f v সকল ভার্টিক্যাল। বুঝতে পারছো? আর প্রত্যেকটা বলের দুইটা অংশ আছে না, যেমন এর আছে, একে ভাঙলে একটা ভার্টিক্যাল পাওয়া যাবে, একটা হরিজন্টাল পাওয়া যাবে, আবার একে ভাঙলেও কি পাবো, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল পাবো, একে ভাঙলেও তো একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল পাবো না। তাহলে এখানে দেখো একটা দুইটা যে কটা বল হবে সেই কটা হরিজন্টাল সেই কটা ভার্টিক্যাল হবে, তাই না? তো এর হরিজন্টাল এটা পজিটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এই তিনটার প্লাস মাইনাস করলে একটা রেজাল্ট আসবে। বুঝা গেছে? প্লাস 10 মাইনাস 5 মাইনাস 6 করলে একটা আসবে না রেজাল্ট। আমাদের মনে করেন এটা ভার্টিক্যাল, যখন চিন্তা করো তখন প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, এটা একটা মাইনাস, তাই না? তো সামেশন বীজগাণিতিক সামেশন, বীজগাণিতিক সামেশন মানে সেখানে যোগ বিয়োগ দুইটাই থাকতে পারে। শুধু যদি বলি সাম তাহলে বোঝাবে সব শুধু যোগই হবে, বিয়োগ হবে না। আর অ্যালজাব্রিক সাম মানে তোমার যোগ এবং বিয়োগ দুটাই হতে পারে। বুঝা যাচ্ছে? তাহলে এখন আমরা এটার যে এই পাইলাম, তো এটা যদি আমরা লব্ধি বল বের করতে চাই, এটাকে আমরা কখনো আর দ্বারা প্রকাশ করি, আর লব্ধি বলকে রেজাল্টেন্ট ফোর্স বা আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর সমান হরিজন্টাল স্কয়ার প্লাস ভার্টিক্যাল স্কয়ার। বুঝাচ্ছে কি না? এখন যদি বলে যে এই লব্ধি বলের অ্যাঙ্গেলের মান কত, অ্যাঙ্গেলের মান যদি চাই, তখন আমরা লিখতে পারি যে তোমার tan থিটা, সমান কি লম্ব বাই ভূমি না? কারণ আমি তো জানি সকল হরিজন্টাল আর সকল ভার্টিক্যাল, তাই তো? তাহলে এই থিটা মানে কি, এই থিটা মানে এটা লম্ব আর এটা ভূমি, তো tan থিটা সমান কি লেখা যায় লম্ব ভাগ ভূমি, লম্ব আছে f b সাম আর ভূমি আছে কত f h। বুঝতে পারছি? সকল, তাহলে এখানে যদি আমরা থিটা, শুধু থিটার মান চাই, তো থিটা সমান কি লেখা যায় tan ইনভার্স তোমার সামেশন অফ f b ভাগ সামেশন অফ f h করলে থিটার মান চলে আসবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে লব্ধিটা। তাহলে আমাকে অঙ্কতে দুই তিনটা জিনিস চাবে, একটা হচ্ছে তোমার বলবে যে লব্ধি বলের মান কত, আর একটা জিনিস বলবে যে লব্ধি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং লব্ধি তোমার কোন কোয়াড্রেন্টে আছে, প্রথম, সেকেন্ড বা থার্ড, ঠিক আছে? এখন যদি তোমার এই যে এফ এইচ এবং এফ ভির মান এটা প্লাস না মাইনাস, তার উপরে নির্ভর করবে হচ্ছে তোমার লব্ধি বলের অবস্থান। বুঝতে পারছি? যদি আমি লিখি যে আমার এরকম দেখাই যে আমি বললাম যে সকল আনুভূমিক এফ এইচ এর মান হচ্ছে প্লাস মনে করো 10 কেজি, আর এফ ভি মান দেখলাম মাইনাস 15 কেজি, ঠিক আছে? এই লব্ধিটা কোথায় আছে এখন? তাহলে আমরা বললাম যে প্লাস এক্স এর এফ এইচ পজিটিভ মানে কি এদিকে পজিটিভ না, ঠিক আছে? আর এফ ভি কি নেগেটিভ না, তাহলে এটা কি লেখা যায়, এটা কি সাম অফ এফ ভি। তাহলে এখন লব্ধি তো এই দুটোর মাঝখানে আছে, এরকম দিয়ে চলে যাবে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা তো আমি এখান থেকে পাবো, এখান থেকে থিটা দিয়ে, এই যে ভার্টিক্যালকে তোমার হরিজন্টাল দিয়ে ভাগ করলে পাওয়া যাবে না। অ্যাঙ্গেল বের করার সময় তোমার সাইন লাগবে না, সাইন লাগবে শুধুমাত্র লব্ধির কোন কোয়াড্রেন্টে সেটা বোঝার জন্য। যদি আমরা সেকেন্ড ক্ষেত্রে বলি, আরেক ক্ষেত্রে বলি যে এটা হচ্ছে তোমার মাইনাস 15 কেজি, এটা বলা হচ্ছে তোমার প্লাস 20 কেজি, ঠিক আছে? তাহলে কি হবে, মাইনাস মানে এটা এই দিকে আর ওয়াই মানে পজিটিভ এই পাশে, তখন লব্ধি এখানে থাকবে না, ঠিক আছে? তখন অ্যাঙ্গেলটা অলওয়েজ আসবে কি হরিজন্টালের সাথে, খেয়াল রাখবা অ্যাঙ্গেলটা বের হবে অলওয়েজ হরিজন্টালের সাথে। এই যে অ্যাঙ্গেল এখানে থিটাটা আসবে না, থিটাটা বেরবে অলওয়েজ হরিজন্টালের সাথে। তাহলে আমরা এখন অঙ্কতে যেতে পারি, যে আমরা যে সূত্রগুলো শিখলাম এখান থেকে কিভাবে আমরা অঙ্ক কাজ করবো। এই সূত্রগুলো তোমার বইতে খেয়াল করো, দেখো আমি যে কথাগুলো বললাম
68 পেজে 68 পেজে দেখো নিচের দিকে 2.4 আর্টিকেল স্ট্রাকচারাল মেকানিক্স এর বই যেটা এটা দেখো তোমার আছে যে একদম ওই নিচের দিকে আছে না আছে বল বিভাজন করতে লব্ধির বল নির্ণয় আছে কি না জি স্যার তারপর দেখো তোমার আছে যে চিহ্ন যেটা বললাম প্রকৃত কোণ নির্ণয় আর একটা হচ্ছে প্রকৃত কোণ দেখো 69 পেজ এটা প্রকৃত কোণ আছে প্রকৃত কোণ বলতে বোঝাচ্ছে যে ওই কোণটা সব সময় প্রকৃত কোণ আমরা এরপরে আসি তো প্রকৃত কোণ প্রকৃত কোণকে বলা হচ্ছে তোমার আলফা প্রকৃত কোণটাকে আমরা বলছি কি আলফা তাই না আলফা তাই প্রকৃত কোণটা আমরা যদি বলি যে সামেশন অফ এফ এইচ পজিটিভ সামেশন অফ এফ ভি আছে তোমার পজিটিভ প্রথম চিন্তা করলাম তাহলে আমার এই ক্ষেত্রে লব্ধি কোথায় থাকবে আমার এফ এইচ পজিটিভ এফ ভিউ পজিটিভ লব্ধিটা থাকবে না তাহলে এটা হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তাই না থিটা সমান বের হবে তোমার tan ইনভার্স এফ এইচ এফ ভি ভাগ আছে তোমার এফ এইচ তাই তো সামেশন অফ তাহলে এখানে প্রকৃত কোণটা সব সময় হিসাব করা হয় এই ডান দিকে এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে লব্ধিটা কত দূরে আছে তাহলে এটা হচ্ছে প্রকৃত কোণ তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তোমার লব্ধির যে নরমাল থিটা আর আলফা একই হবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর কন্ডিশন গেল দুই নম্বর কন্ডিশন গেল বললাম যে এফ এইচ হচ্ছে তোমার মাইনাস আর এফ ভি আছে প্লাস ঠিক আছে তাহলে এখন এটা কি ঘটবে যে এফ মাইনাস মানে এটা না এফ এইচ আর এফ ভি আছে পজিটিভ তার মানে এটা না তাহলে লব্ধি এখানে আছে না এখানে আছে তাহলে আমরা যে থিটাটা বের করবো এই যে এই সূত্র দিয়ে থিটাটা বের করবো সেটা তো ভূমি থেকে আমি বললাম যে আলফা অলওয়েজ হিসাব করা হবে এই রাইট সাইডের এক্স অ্যাক্সিস থেকে যে অ্যাঙ্গেলটা এটা হবে তোমার আলফা ঠিক আছে তাহলে আলফাটা সমান কি লেখা যায় যে 180 মাইনাস থিটা না বুঝতে পারছো এখানে এই কন্ডিশন তো আলফা সমান শুধুমাত্র থিটা তাই তো আমরা 3 নম্বর ক্ষেত্রে গেলাম 3 নম্বর ক্ষেত্রে তোমার এফ এইচ বললাম যে আছে তোমার মাইনাস আর এফ ভিউ বললাম আছে তোমার মাইনাস ঠিক আছে তাহলে আমার এটা কি ঘটবে তোমার এফ এইচ আর এটা কি আমার এফ ভি তাই তো তাহলে এখানে লব্ধি এখানে থাকবে আর লব্ধির অ্যাঙ্গেল হবে এটা আর আলফাটা কোথা থেকে প্রকৃত কোণটা কোথা থেকে হবে এটা না তাহলে আমরা এখানে কি লিখবো যে 180 প্লাস থিটা বুঝছে যদি 4 নম্বর কন্ডিশন হয় আমরা গেলাম তিনটা এখন যদি 4 নম্বর কন্ডিশন যে এফ এইচ আছে তোমার পজিটিভ আর এফ ভি আছে তোমার নেগেটিভ তাহলে আমরা এখানে গেলাম পজিটিভ মানে এইটা এফ এইচ আর এফ ভি আছে তোমার নেগেটিভ লব্ধি এখানে আছে এইটা আছে তোমার থিটা প্রকৃত কোণ হবে এই টু তাই তো তাহলে আলফা তাহলে এখানে আলফা হলো 360 মাইনাস দেখতে যাবেন প্রকৃত কোণ তাহলে আমরা এখন এটার মোটামুটি থিওরি কথাবার্তা শেষ এই বিষয়গুলো দেখো আছে 69 পেজে আর আমরা যেটা বললাম যে বলের কনস 2.5 আর্টিকেল 2.5 বলের কনস করা আছে মোটামুটি এখানকার কথাবার্তাগুলো একটু বলি 73 পেজে দেখো প্রয়োজনীয় সূত্র বলে যেটা আমরা শুরু করার আগে যে কথাগুলো আমরা বললাম সেগুলো এখানে আছে তাহলে আমরা এখন একটা অঙ্ক করব ঠিক আছে খেয়াল করো আমরা একটা অঙ্ক করব যে ক্যালকুলেটর আছে তো জি স্যার
খাতা কলম। তো দেখো আমরা একটা আঁকালাম, আমরা মান দিলাম, বইয়ের সাথে মিল নাই, আমরা একটা দিলাম, ঠিক আছে। আমরা একটা অঙ্ক দিয়ে সব বোঝাই দেবো। হ্যাঁ, মনে করো এটা আমরা এই বরাবর মান দিয়ে আছে, একটা বলের মান দিয়ে আছে আমার এই একটা বল, যেটা বললো যে এটা 10 কেজি, এইটা বললো যে আমার হচ্ছে যে 20 কেজি, এটা বললো 30 ডিগ্রি অ্যাঙ্গেল, আমার এইটা একটা বল বললো হচ্ছে 50 কেজি, এটা বললো হচ্ছে তোমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা একটা বল যেটা আমার হচ্ছে যে 30 কেজি হতে পারে, এটা অ্যাঙ্গেলটা বলা হয় না যে তোমার 30 ডিগ্রি বা 45 ডিগ্রি। তাহলে আমরা এটা একটা দিলাম আমরা এখানে অ্যাঙ্গেল, এটা বললাম যে তোমার 100 কেজি। এটা তোলো, এখানে বল কাজ করছে তোমার 1 2 3 4 5। মনে করো এই জায়গাটা বস্তু রাখা আছে, ঠিক আছে, একটা বস্তু রাখা আছে, যে কোনো একটা আমাদের একটা কংক্রিটের ব্লক যে চিন্তা করি, বা একটা পাথর রাখা আছে। এই পাথরটাকে তোমার এখন চারদিক থেকে টানাটানি শুরু করছে। এই একজন 10 কেজি টানছে, একজন 20 কেজি টানছে 3D অ্যাঙ্গেলে, একজন 100 কেজি উপর দিকে টানছে, একজন 50 কেজি এত দিকে টানছে, আবার একজন কি 30 কেজিতে এই পাশে টানছে। তাহলে এই যে বস্তুটা সর্বশেষ কোন দিকে যাবে, তাই না? তাহলে এই সম্মিলিত ক্রিয়াফলের একটা লব্ধি আসবে না, ওই লব্ধির যে দিক হবে ওই বস্তুটা ওই দিকে যাবে। এটা হচ্ছে মূল থিম, বুঝতে পারছি? যে একটা আমাকে মনে করো আমার 2 হাত ধরে দুইজনে টানছে, টানলে পরে এখন যেদিকে তোমার বেশি সেদিক চলে যাবে। যদি এখন 3 জন টানি তাহলে তো বোঝা যাবে না কোন দিক যাবে নাকি, তখন তো ক্যালকুলেশন করে বের করতে হবে যে আসলে রেজাল্টেন্ট কোন দিকে। আমরা যে এরকম দেখি যে একটা এখানে একটা পাত্র আছে ইনক্লাইন, তোমার এদিকে টানছে, এইদিকে টানছে, ঠিক আছে। এই পাত্রটা কোন, এটা তো ইনক্লাইন অ্যাঙ্গেলে টানছে, তাহলে তো এই পাত্রটা তো এর দিকেও যাবে এর দিকেও যেতে হবে, এরকম একটা দিক দিয়ে যাবে না। এটা হচ্ছে আমার লব্ধি, বুঝতে পারছি? তাহলে মূল বিষয়টা হচ্ছে এটাই। এই বিষয়টা আমরা বের করবো যে কত বলে সেই দিকে যাবে এবং তার অ্যাঙ্গেল কত, তাই না? এটা বের করতে গেলে আমরা প্রথমে সকল বলগুলির আনুভূমিক উপাংশ, সকল বল উপাংশ, ঠিক আছে, এটাকে বলা হয় তোমার সাম অফ হরিজন্টাল এফএইচ। এফএইচ দিতে পারে, এফএক্স হতে পারে, ডাজন্ট ম্যাটার, যে কোনোটা হতে পারে, শুধু এইচ দিয়েও আমরা দেখাতে পারি হরিজন্টাল, যেহেতু ফোর্স সেজন্য এফ লাগানো হয়েছে, আর এইচটা আছে তোমার যেহেতু হরিজন্টাল, এক্স দিলেও বোঝাবে কি হরিজন্টাল। হ্যাঁ, তাহলে এখন এখানে কি করব, সকল বলগুলির যোগফল। তাহলে আমাদের সাইন কনভেনশন ছিল যে এই অ্যাক্সিসের এই পাশে যত বল যাবে সব পজিটিভ, এই পাশে সব নেগেটিভ, এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ। তাহলে আমরা এখন আসছি হচ্ছে তোমার এক্স নিয়ে, আমরা ওয়াই এর কথা ভুলে যাই, এক্স। তাহলে এক্স এর যত বলগুলো এইদিকে হবে সব আছে তোমার পজিটিভ, এইদিকে হলে সব নেগেটিভ, উপর নিচে দরকার নাই এখন, বুঝতে পারছি? তাহলে আমরা এই বলটা তোমার কাজ করছে কি 10 কেজি, কোন দিকে, ডাইন দিকে, তাহলে কি হবে, পজিটিভ হবে না? পজিটিভ হবে। যদি পজিটিভ হয়, যদি অ্যাঙ্গেল কত, 0 না, এটা তো অ্যাক্সিসের উপরে, এটা উপরেও যায়নি নিচেও যায়নি, আমি তো অ্যাঙ্গেলটা এখান থেকে চিন্তা করব, তাহলে অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখবো, তাহলে আমার আনুভূমিক উপাংশের মান কি ছিল, f cos θ, তাই না? তাহলে আমার ছিল যে f cos θ, তার মানে এখানে 10 এখানে পরিবর্তে 10 cos 0 ডিগ্রি, বোঝা যাচ্ছে? 10 cos 0 ডিগ্রি। এখন এই বলটা কিন্তু আমরা ভাঙি, তাহলে এটা ভার্টিক্যাল পাবো না, আর এটা হরিজন্টাল পাবো না, f এই তো হরিজন্টাল আমি নিতে কোন এইটা নিচ্ছি, ভার্টিক্যাল চিন্তা করার দরকার নেই। তাহলে f এইটা কত হবে, এটা 20 cos 30 ডিগ্রি। পজিটিভ কেন, কারণ ওই দিকে যাচ্ছে, সেজন্য এটা পজিটিভ।
আবার এইটাকে চিন্তা করো, তুমি এইটাকে যদি ভাঙো তাহলে এটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল হবে না? জি স্যার। আমি তো তার থেকে এখন এইটা স্যার 100 থাকবে। ও 100, তাহলে 100 দেখো আমরা 100 তে আসতে এখন। তাহলে 100 তোমার কি, এর তো হরিজন্টাল ভার্টিক্যাল হবে না, এটা তো পুরোটাই সোজা আছে, সোজা আছে না? সোজা যদি থাকে তাহলে এটা যদি আমরা এফ এইচ করি, এফ এইচ করলে কি হবে তোমার, এটা যখন পূর্ণ ভার্টিক্যাল তখন তো আমার এটা আসবে না, ঠিক আছে? কারণ cos 90 ডিগ্রি মান কত? স্যার cos number 1 cos 90 ডিগ্রি মান 0 না? না এটা নিউ, এটা হচ্ছে নিউ, এটা যে নিউ এখানে ক্যালকুলেশন নিই, মনে করো তাহলে এটা আমরা ধরলাম যে পজিটিভ 100 cos 90 ডিগ্রি, কারণ এখান থেকে 90 ডিগ্রি দূরে আছে না এটা, জি স্যার। তাহলে তো নিয়ে আর না নিয়ে সমান, আচ্ছা নিলাম আমরা ইকুয়েশনে। এখন এরপর দেখো 50 কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। বোঝা যাচ্ছে? জি স্যার। নেগেটিভ 50 কত হবে? cos cos 60 ডিগ্রি। 60 ডিগ্রি। বুঝতে পারছি? জি স্যার। এরপরে এখন এখানে আসো, তো এই অ্যাঙ্গেলটা কিন্তু দেওয়া আছে ভার্টিক্যালের সাথে। ঠিক আছে স্যার। স্যার এটা মাইনাস করে। আমি অ্যাঙ্গেলটা ই করে দিলাম, চেঞ্জ করে দিলাম যাতে সুবিধা হয় বুঝতে, ঠিক আছে? আমি দিলাম যে এটা আছে তোমার 30 ডিগ্রি দিলাম, হ্যাঁ। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? 50 ডিগ্রি। 60 ডিগ্রি হবে না? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা বলছি যে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল থাকলে আমরা সেটা আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা নিয়ে নেব, নিলে আমার সূত্র আগেরটাই ঠিক থাকবে। আর যদি ভার্টিক্যালের সাথে নিলাম তাহলে এখানে লিখতে হবে 30 sin 30 ডিগ্রি, বুঝেছো? 30 sin 30 ডিগ্রি অথবা 30 cos 60 ডিগ্রি মান সেম, সেম না? তাহলে এখন আমরা এই অ্যাঙ্গেলটা বাদ দিলাম, যেহেতু এটা বাদ দিচ্ছি, আমরা কি এখন নিয়েছি এইটা। পরীক্ষা যদি এরকম দেওয়া থাকে আমরা সেটাকে আনুভূমিকের সাথে নিয়ে চিন্তা করবো। তাহলে এখন আপনার 30 প্রথমে চিন্তা করতে মাইনাস না প্লাস? মাইনাস। মাইনাস হবে না? এটা তো এইটা হবে, এটা হবে না? ডিরেকশন কোন দিকে, ডান দিকে না? তাহলে এবার মাইনাস হচ্ছে তোমার 30 cos 60 ডিগ্রি। আর কোনো বল আছে? না স্যার। শেষ। তাহলে এইগুলো যোগ বিয়োগ করলে যা হয় সেটাই রেজাল্ট। এটা করো। তো এটা হচ্ছে তোমার -12.67 এত কেজি, ঠিক আছে? এখন তাহলে আমরা আসি সকল উলম্ব উপাংশের যোগফল। বলগুলির সকল উপাংশ বলতে আমরা বলছি যে তোমার এফ ভি, তাই না? আমরা আসছে এফ ভি। তাহলে এখন হরিজন্টালে কোনো কাজ নাই, আছে নাকি? তখন এখন তোমার এইগুলো বাদ, এইগুলো তো হয়ে গেছে না? জি স্যার। এখন আছে আমার এইটা যখন যাব, এই প্রথমে এইটা আসো, প্রথমে তাহলে এটা কি আসবে? 0 ডিগ্রি অ্যাঙ্গেল আছে না? জি স্যার। 10 sin 0 ডিগ্রি মান কি 0 নিয়ে আর না নিয়ে তারপরেও নিলাম 10 যখন এর পরে নিজেরা কিছু প্র্যাকটিস করবা তখন দেখবো এমনি বাদ দিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা ক্যালকুলেশনের সুবিধাটা বোঝানোর দরকার নিলাম, বুঝতে পারছি? পরীক্ষার খাতায় এটা না নিলেও সমস্যা নাই, কিন্তু 0 ডিগ্রি। এখন আসবে 20, তাহলে 20 এর ভার্টিক্যাল উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। তো এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। তাহলে 20 কত হবে? sin 30 ডিগ্রি, তাই তো? এরপর দেখো 100 উপরে না নিচে? উপরের দিকে না, তাহলে পজিটিভ নেগেটিভ? পজিটিভ। তাহলে কত হবে? 100 sin 90 ডিগ্রি, তাই না? এরপরে 50 উপরে না নিচে? তাহলে প্লাস 50 sin 60 ডিগ্রি। এরপরে 30 কি উপরে না নিচে? নিচে না? মাইনাস 30 তোমার sin 60 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়? রেজাল্ট আছে 127 প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এটা আছে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এখন আবার চিন্তা করবো লব্ধিরা কোথায় আছে। প্রথম কথা আছে লব্ধি, তাই না? জি স্যার।
তাহলে আমাকে বলছে যে এইটা আসছে সামেশন অফ এফএক্স এর মান মাইনাস, তাহলে আমি এখানে তাকাই করি মাইনাস মানে কি এটা না, জি স্যার এটা কি সামেশন অফ এফএক্স তাই না, জি স্যার কত আছে 12.67, আর এটা কি পজিটিভ না, কয়টা মানে এই দিকে না পজিটিভ, এফ ভি 127 মাইনাস কি হবে 127.32, এই লব্ধিটা এই এর যে কোনো একটা অ্যাঙ্গেলে চলে গেছে জি স্যার তাই না, জি স্যার এই লব্ধিটা এখন বেরোবে কিভাবে, স্যার আমরা বলছিলাম যে লব্ধি সমান কত হবে রুট ওভার আমরা এফ এস স্কয়ার প্লাস সামেশন অফ এফ বি স্কয়ার, সো রুট ওভার সামেশন অফ এফ এস স্কয়ার মানে কি তোমার ওই মাইনাস নিলেও যা না নিলেও তাই, যেহেতু স্কয়ার আছে ঠিক আছে, স্কয়ার থেকে মাইনাস নিলে কি হয় প্লাস হয়ে যাবে না, চিহ্ন বাদ দেয় কত আসে তবে রেজাল্টের লব্ধি বলের মান এটা আছে তোমার 127.94 এত কেজি, লব্ধি বলের মান কত পেলাম 127.94, এখন লব্ধির অ্যাঙ্গেল লাগবে না, যে অ্যাঙ্গেল জি স্যার অ্যাঙ্গেল লাগবে আমার, সেটাই তো ট্যান হ্যাঁ তাহলে আমরা অ্যাঙ্গেলটা বের করবো তোমার এখানে থিটা, থিটা সমান tan ইনভার্স সামেশন অফ এফ ভি ভাগ সামেশন অফ এফ তাহলে মান দেখো tan ইনভার্স এফ ভি এর মান 127.32 আর এটা হবে তোমার 12.67, বলে অ্যাঙ্গেল কত আসে 84.31 84.31, তাহলে এই অ্যাঙ্গেলটা তখন দাঁড়াচ্ছে কত 84.31, এটা তোমার অ্যানসার কোশ্চেন ছিল না জি স্যার যে লব্ধির, তাহলে আলটিমেটলি সবাই যে একটা জিনিসকে টানাটানি করছে, তাহলে বলটা কোন দিক যাবে সর্বশেষ, 84.31 কোন দিকে যাবে, আরে ডিরেকশন কোন দিকে যাবে, স্যার দ্বিতীয় কোঅর্ডিনেট কোনটা যাবে এখানে বলেন, স্যার দ্বিতীয় কোঅর্ডিনেট প্রথমটা আরে এখানে তুমি দেখাও, এখানে বললাম না তোমার, এখানে দেখাচ্ছি না এটা কি জন্য, এটা কি আঁকলাম রেজাল্ট, যেটা এটা তো রেজাল্ট, রেজাল্টে এখানে কি বোঝাচ্ছে বলটা কোন দিক যাবে, কোন কোঅর্ডিনেটে যাবে, স্যার দ্বিতীয় কোঅর্ডিনেট তাহলে এই বরাবর যাবে না, কিন্তু দেখানোই আছে, তাহলে এত কনফিউশনে কি আছে, ঠিক আছে অনেকেই তো বুঝতে পারছে না, এই তাহলে এখানে তো একটা কংক্রিটের ব্লক 100 কেজি একটা বস্তা রাখা হয়, তো এটাকে সবাই টানাটানি করে তোমার কোন দিকে যাবে সর্বশেষ বস্তাটা, দ্বিতীয় কোঅর্ডিনেট দ্বিতীয় কন্টেন্টে এত ডিগ্রি অ্যাঙ্গেলে সে চলতে শুরু করবে, বুঝতে পারছি, জি স্যার তো ওই দিকেও যাবে না উপরেও যাবে না নিচেও যাবে না, সে যাবে কি সেকেন্ড কোয়াড্রেন্ট দিয়ে চলে যাবে, পাস করে চলে যাবে, সেটাই আমরা বের করার জন্য এত কিছু করলাম তাই না, হ্যাঁ খেয়াল করো বলছে তো এখানে অ্যাঙ্গেল দেয়নি, অ্যাঙ্গেল না দিয়ে এখানে একটা ত্রিভুজ দিয়ে দিচ্ছে, ত্রিভুজটার নিচের বাহু 3 উপরে ভার্টিক্যাল হচ্ছে 4 আর এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাও কোনো অ্যাঙ্গেল দেয়নি, এটা হচ্ছে 13 আর এটা 12, তাহলে তোমার এই অঙ্কটার আবার এইটার ডিরেকশন দিচ্ছে ভিতর দিকে, এই বলটার ডিরেকশন দিচ্ছে কি ভিতর দিকে ভিতর দিকে, বুঝতে পারছি, জি স্যার এইটা আমরা কিভাবে সমাধান করব, এখান থেকে আমরা দ্বিতীয় আর একটা এই বলটাকে আমরা যদি সকল বলকে বাইরের দিকে চিন্তা করি, এই বলটা কি তোমার এইদিকে বের হয়ে চলে আসবে এরকম, জি স্যার এরকম হবে না, জি স্যার এইটা যদি ভূমির সাথে 60 ডিগ্রি হয় তাহলে এই দুটা কোণ কি আমার 60 ডিগ্রি হবে, তখন তার এইটা থাকবে, এটা কি থাকবে আর, তখন তোমার হয়ে গেল কি এটা, বোঝা যাচ্ছে, যদি কোনো সময় পরীক্ষায় ভিতরের দিকে তোমার বলের ডিরেকশন থাকে তাহলে ওইটাকে বের করে দিতে হবে, বুঝতে পারছি, ওই বলটা যেদিকে চলছে ওইটাকে বিপরীত দিকে বের করে দেবো, বের করে দিয়ে অ্যাঙ্গেল দিয়ে তাহলে এখন আবার আগের মতো হয়ে গেল ফিগার, আর আরেকটা সমস্যা হচ্ছে এটা তাই না, তাহলে আমার এখানকার এই অ্যাঙ্গেল যা হবে এই অ্যাঙ্গেল তাই হবে না, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে না, বুঝতে পেরেছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি 3 4 অতিভুজ কত হবে 5 হবে না,
অতিভুজ কত হবে? 5 হবে না? আর এখানে আমরা চিন্তা করি যে অতিভুজ মানে কি রুট ওভার 3 স্কয়ার প্লাস পাই স্কয়ার, তাহলে কি লেখা হয়? মানে 5 হবে না? 5 হবে না? যদি হয় তাহলে আমার এই অ্যাঙ্গেলটা থিটা সমান কি লেখা যায়? tan ইনভার্স 4/3 দিলে হবে। হ্যাঁ, তোমার তাহলে আমরা লিখব যে tan, আমরা যদি লিখি যে এই অতিভুজের সাথে সম্পর্ক চিন্তা করি, প্রথম যে অতিভুজের সাথে চিন্তা করছিলাম তাই যদি করি, তো থিটা সমান কি লেখা যায় তোমার? লম্ব বাই অতিভুজ। যদি আনুভূমিক তখন নেব, আনুভূমিক যখন নেব তখন কত হবে? tan থিটা সমান তোমার থিটা, এই লিখতে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা এই পুরো অ্যাঙ্গেলটা থিটা সমান কত হবে? tan ইনভার্স 4/5। tan ইনভার্স 4/5, তাই তো? আমার এখানে দিতে হবে সাইন থিটার সাথে সম্পর্ক, সাইন থিটার সাথে করবো কি? আমরা করছিলাম কি সাইন থিটার সমান কি লেখা যায়? সাইন থিটার সমান কত? তোমার লম্ব বাই অতিভুজ। সাইন থিটা তো হবে, তাই না? tan হবে না তো? এটা কি সাইন থিটা হবে না? স্যার আমরা তো স্যার কোন ভাবে বাইর করলে হলো স্যার কেন সাইন? আমার কথা শোনো, আমি যেটা বলি তো তোমার, আমরা বলছি যে সাইন থিটা সমান মানে কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমার এই থিটা, এই সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আর cos থিটা সমান কত হবে? ভূমি বাই অতিভুজ। বোঝা গেছে? তাহলে আমরা এদিকেও তো তাই, এই অতিভুজ কত? এটা অতিভুজ রুট ওভার 12 স্কয়ার প্লাস রুট ওভার 13 স্কয়ার না, তাই তো? এই কথা এটা 12 স্কয়ার প্লাস 13 স্কয়ার। 17.69। এখন এই বলটাকে এটা হচ্ছে না, এই বলটা এটা এইটা, তাহলে আমরা তো এইটা বুঝে দিতে পারি। তাহলে আমরা ফিগার এটা আঁকাতে পারি যে আমার বর্তমান ফিগার দাঁড়াচ্ছে যে একটা বল আছে এইদিকে যেটা 50 কেজি, এটা হচ্ছে তোমার এটা 30 আর এটা 5, এইটা তাহলে হলো এখন তাহলে এটা 30 কেজি, এটা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা আমার দেওয়া আছে 100 কেজি, তোমার এটা দেওয়া আছে তোমার 12, এটা 13, আর এটা হচ্ছে তোমার 17.69। তাহলে আমার এই অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেল, তাই তো? ঠিক আছে, আবার এই অ্যাঙ্গেলও মানে যদি বলে আলফা বলি, আবার এই অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে আমরা যদি সামেশন অফ এফ এইচ নিই, সামেশন অফ এফ এইচ নিলে কি হবে? প্রথমে আমার এখান থেকে শুরু করবো। তাহলে আমাদের 50 cos থিটা না, 50 cos থিটা আমি লিখলাম থিটাই, ঠিক আছে? এরপরে কি হবে? তোমার 100 মাইনাস হবে না, মাইনাস 100 cos আলফা, ঠিক আছে? এরপরে কত? এটা 30 প্লাস না 30 cos 60, বুঝা গেছে? এখন তুমি মান বসাও, 50 cos থিটার মান কত ছিল? 3/5 ছিল। এখানে লেখো 50 ইনটু 3/5 মাইনাস 100 ইনটু cos আলফার মান কত ছিল? তাহলে এটাও তাই হবে। এটা কত হবে তখন? তোমার cos থিটা মানে কি? ভূমি বাই, এটার ভূমি কত? এটা 12/69 প্লাস 30 ইনটু cos 60 ডিগ্রি, বোঝা যাচ্ছে? এই sin থিটা এবং cos আলফা, cos থিটা এবং cos আলফা এই মানটা সরাসরি তো এইটা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যখন আমি ভূমি নেব তখন কিন্তু ভূমি ভাগ অতিভুজ, তাই না? এখানটা তো এখানে তোমার কি ভূমি ভাগ অতিভুজ, এখানে কত? ভূমি ভাগ অতিভুজ। তো এত কিছু মনে রাখার দরকার নেই, তুমি মনে রাখবা যখন আমি আনুভূমিক নেব তখন এই ছোট ত্রিভুজ যদি দেওয়া থাকে, ছোট ত্রিভুজের ভূমি ভাগ অতিভুজ, বুঝতে পারছি? বসাই দিলে পরে ক্যালকুলেশন হয়ে গেল। তার আগে আমরা দেখাইছি, কিন্তু এটা দেখাইছি না যে এটা, তাই না? এইটা রেজাল্ট কত আসে? আরেকটা -22.83 মাইনাস না প্লাস? মাইনাস হচ্ছে 22.83। 83। এফ ভি যদি আমরা করি তাহলে এফ ভি কত হবে? দেখো 50 পজিটিভ না সাইন থিটা, প্রথম ক্ষেত্রে এটা কত? 50 সাইন থিটা,
এটা কত হবে মাইনাস হবে না 100 সাইন আলফা, তাই না? জি স্যার। মাইনাস 30 সাইন 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখন যে মান বসাও, সাইন থিটার মান কত ছিল 4/5, তাহলে সমান কত হবে? এটা 4/5 মাইনাস 100 ইনটু সাইন আলফার মান কত ছিল 13/17.9। জি স্যার, ক্লাস আছে। ক্লাস তো স্যার চলছে। একটা জায়গা আমারই ছিল, আমি একটু আজকে late হয়ে গেছি। হ্যাঁ, কাল থেকে আর কিছু নেই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার? হ্যাঁ, হয়েছে, তাদের কথা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো মাইনাস তাহলে তোমার এটা কত হচ্ছে? মাইনাস 59.46। মাইনাস 59 জি স্যার 59 59.59 46 46 এত কেজি। ঠিক আছে, তাহলে এখন আমরা ইয়ে করবো এটা। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। 46 হবে। হলো স্যার। কত? স্যার 46 এটা স্যার 10 এর পরে। এটা রেজাল্টেন্ট কত আসছে আর এর মান? তো এখানে তো ভার্টিক্যালের ক্ষেত্রে ভার্টিক্যাল বাহু বা অতিভুজ কমন, ঠিক অত চিন্তা করার দরকার নাই। এখানে দেখো ভার্টিক্যাল বাই অতিভুজ, হরিজন্টাল মানে হরিজন্টাল বাই অতিভুজ, ভার্টিক্যাল দিলে ভার্টিক্যাল বাই হাউস। আর এখানে তোমার যদি আমরা এই করি যে থিটা সমান tan ইনভার্স, 69 হ্যাঁ 63.69 মাইনাস মাইনাস প্লাস দরকার নেই 63.69 69 আর tan ইনভার্স তোমার ভার্টিক্যাল আছে, এখানে চিহ্ন আসবে না, ঠিক আছে? অ্যাঙ্গেল বের করার ক্ষেত্রে চিহ্নের দরকার নাই, সাইন। এই মাইনাস প্লাসটা কাজে লাগবে শুধুমাত্র লব্ধির ডিরেকশন দেখানোর জন্য, বোঝা যাচ্ছে? জি স্যার। লব্ধি কোথায় আছে, তাছাড়া এখানে বা এখানে দরকার নাই। জি স্যার। তাহলে এখন দেখো আমরা যদি করি এটা, তাহলে আলটিমেটলি লব্ধি কোথায় দাঁড়াচ্ছে? দুটাই মাইনাস না, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে কি হয়? এটাও লব্ধি এখানে না, চতুর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে লব্ধি। দ্বিতীয় স্যার। কেন তৃতীয় কোয়াড্রেন্ট হবে? দুটাই মাইনাস না, ও জি স্যার। দুটাই তো মাইনাস, এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, তাহলে তো এখানে থাকবে না। আর থিটার মান কত? এটা কত বেরোলো থিটার মান? 63.69। থিটা কত? বের করুন। যাক, এখন এটা হচ্ছে আমার মূল কাজ। তাহলে কখনো এইটার পার্থক্য কি? যেখানে অ্যাঙ্গেল দেওয়া নাই, অ্যাঙ্গেল বাদে ছোট একটা ত্রিভুজ দেওয়া আছে, 68 এত ডিগ্রি, তাই না? 68 স্যার আমি যদি স্যার ওই ডিগ্রির স্যার থিটার মান যদি কোনোভাবে বের করে নিয়ে ডাইরেক্ট করি স্যার তাহলে কি সমস্যা হবে? কোন ডাইরেক্ট স্যার ওই যে স্যার আপনি যে বললে সমস্যা নাই, কিন্তু তুমি এত সময় তোমার নাই, ঠিক আছে? আমার ওই থিটার মান এখানে প্রত্যেকটা থিটা বের করে করে করলে করবা, সমস্যা তো নাই। মানে স্যার স্বাভাবিকভাবে মাথায় থিটার মানটা বের করে আসতেছে, কিন্তু হ্যাঁ। এখানে একটু ক্যালকুলেশন। ক্যালকুলেশন তো কিছু না, আমি তো বললাম গুণ আকারে হবে। আনুভূমিক যখন করবো তখন আনুভূমিক বাহু বা অতিভুজ, ওই cos sin তখন বাদ, জি স্যার। cos এবং sin থাকবে না। এই খেয়াল করো, cos এবং sin থাকবে না, শুধুমাত্র আনুভূমিক বা অতিভুজ, আর যখন ভার্টিক্যাল বলতো ভার্টিক্যাল বাই অতিভুজ, sin cos কিছু দরকার নেই, এটুকু মনে রাখলে হবে। এইভাবে দুই রকমের অঙ্ক থাকতে পারে। তাহলে আমরা আর একটা ক্লাসে এটা শেষ করে দেবো, ঠিক আছে? তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ।